16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং আগামীকাল সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10টায় যখন পৌঁছবেন, এর পরবর্তীতে সবার আগে বাংলাদেশ এই স্লোগান সম্বলিত যে বাসটি রয়েছে ওই বাসটি করে যেখানে খাল খনন অনুষ্ঠিত হবে, উদ্বোধনের কাজ হাতে নেওয়া হয়েছে, সেখানে যাবেন এবং আমরা আশা করছি যে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে এবং পাশেই সেখানে একটা জনসভা, সেই জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর পরবর্তীতে দিনাজপুরে সুধী সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন এবং ওনার মাননীয় প্রধানমন্ত্রীর নানা নানি এবং খালার কবর জিয়ারত করার মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হবে। একটা সমাবেশ হবে আর একটা সুধী সমাবেশ হবে। ভাই, এই খাল খনন কর্মসূচি নিয়ে কি যদি বলতেন, এটা কিভাবে জীবন মানে? দেখুন, প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন জনগণের সুবিধা, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবিকে সম্মান শ্রদ্ধা রেখেই। এটা একটা কর্মসূচি, এটা একটা বিপ্লব, এটা একটা আন্দোলন। দীর্ঘদিন আমরা এই বিপ্লবে আন্দোলন থেকে বঞ্চিত ছিলাম। বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সরকারের সময় খাল খনন প্রক্রিয়া করতে গিয়ে অনেকে বাধাগ্রস্ত হয়েছেন। সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল, সেখানে অনেকে দখল করে রেখেছেন বা অনেক সময় অনেক সরকার এই ধরনের কর্মসূচি হাতে নেন নাই। আজকে আমাদের নির্বাচিত সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রেসিডেন্ট জিয়া রহমানের অসমাপ্ত কাজ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত যে কর্মসূচি রয়েছে সেগুলোকে সমাপ্তকরণের জন্য আমরা খুব জোরালোভাবে এই কর্মসূচি হাতে নিয়েছি এবং এই কর্মসূচি শুধু একটা আন্দোলন বা একটা বিপ্লবের মধ্যেই থাকবে না, একটা গণজাগরণের মধ্য দিয়ে আমরা জনগণের পাশে থেকে এই কর্মসূচিটাকে অব্যাহত রাখব, যেখান থেকে আমরা বেনিফিট পাবো, সুবিধা পাবো। যে জনগণ কিভাবে সেখানে খাল খনন কর্মসূচির যে সুবিধা, যেমন সেচের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে আমরা আরও উৎপাদন দ্বিগুণ করতে পারি, মাছের চাষ হবে, তারপরে খালের দুই পাড়ে গাছের ফলন হবে, আমাদের যে জলাবদ্ধতা দূর হবে, সব দিক মিলিয়ে এই দেশের মানুষ সম্পূর্ণভাবে সুবিধাটুকু পাবে এবং সম্পূর্ণ সুবিধাটুকু পাবে। সেই সুবিধাটুকু আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সেখানে সবার সহযোগিতা এবং আন্তরিকতা বিশেষভাবে প্রয়োজন। দেখুন, আমরা খুবই পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি এবং প্ল্যান ওয়াইজ। যেহেতু আমরা এদেশে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, জনগণের সুবিধার জন্য যে কাজটুকু জনগুরুত্বপূর্ণ, জনদাবির মধ্যে পড়ে, কোনোভাবেই দেশের অর্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, লুণ্ঠনও না হয়, দুর্নীতিকে সম্পূর্ণভাবে আমরা এমনভাবে ফেস করব, মোকাবেলা করব, একটা জিরো টলারেন্সে রেখে সকল দিক বিবেচনায় খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা খুব সজাগ রয়েছি, খুব সতর্ক আছি এবং সাধারণ মানুষের সুবিধা, সাধারণ মানুষের উপকার খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা যেন জাতিকে, দেশের মানুষকে পৌঁছে দিতে পারি, সেটা আমাদের নজর থাকবে। আরেকটি বিষয়, সরকার শপথ নিয়েছে 1 মাসও হয়নি, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এখন খাল খনন কর্মসূচি। এই ইশতেহার যেগুলো ছিল, নির্বাচনী ইশতেহার, সেগুলো পূরণ করতে সরকার বদ্ধপরিকর। এই বিষয়গুলো আসলে কিভাবে নতুন সরকার আপনি দেখছেন? আমরা ডে 1 থেকে কাজ শুরু করেছি এবং 180 দিনকে সামনে টার্গেট রেখে অনেকগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তার মধ্যে খাল খনন কর্মসূচিটা খুব উল্লেখযোগ্য এবং এই খাল খনন কর্মসূচির মাধ্যমে জাতির আশা, জাতির প্রত্যাশা যে তারা অনেক সুবিধা পাবে, সেই সুবিধাটুকু আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, শুধুমাত্র গতকাল শিক্ষা প্রতিমন্ত্রী যিনি ববি হাজ্জাজ রামচন্দ্রপুর খাল খনন একটা কর্মসূচি দেখতে গিয়েছিলেন। তো রামচন্দ্রপুর খালে আমরা যেটা দেখেছি যে ওইখানে জনতার বাজার নামের একটা বাজার আছে এবং অন্যান্য দখলদারিত্ব বিষয় আছে। এইটা কিন্তু সরকারি উদ্যোগেই করা হয়েছে। এইগুলোকে আসলে উচ্ছেদ করা হবে কিনা আপনাদের? আগামীকালকে আমাদের যে কর্মসূচি রয়েছে, এটা 54টা জেলায় একসঙ্গে
54টা খাল খনন অথবা পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালটি যখনই উদ্বোধন করবেন, এর পাশাপাশি অন্যান্য জেলায় মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীগণ বিভিন্ন জেলায় এই কর্মসূচি হাতে নিয়েছেন, উদ্বোধন করবেন। এবং এই কর্মসূচি হাতে নেওয়ার কারণে, স্বাভাবিক কারণেই আমি আগেও বলেছি, এখনও বলছি যে অনেক প্রতিবন্ধকতা, অনেক জায়গায় অনেক খাল দখল হয়েছে, সে দখল মুক্ত করা, বর্জ্য আবর্জনার স্তূপ জমে আসছে, সেগুলা অপসারণ করা, সব দিক বিবেচনা করে আমরা কিভাবে আমাদের কর্মসূচি, আমাদের টার্গেট অনুযায়ী আমরা বুঝতে পারি, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। এবং তার জন্য যা যা করার দরকার সেই দায়িত্বটুকু আমরা গ্রহণ করব জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে। 54টা জেলায় দিনাজপুরের যে সমাবেশটা হবে, এটা সাহাপাড়ার যে খাল, এই খালের পাড়েই সেটা কাহারোল উপজেলার সমাবেশ, সেখানে অনুষ্ঠিত হবে। সুধী সমাবেশ জেলা দিনাজপুর জেলায় টাউন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।